তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরাম আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর গরমে সত্যি কথা বলছি, একদমই খুব ভালো নেই। এতটাই গরম যে নাজেহাল অবস্থা। তো তোমাদের কীরকম খবর তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। এতটাই গরম যে মানুষ চলতে ফিরতেও খুব কষ্ট হচ্ছে। আর রোদে যে ভাই বোনগুলো কাজ করছে রোদে ঘুরে, তাদের যেন ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা দেখছো তাদেরকে তো অবশ্যই ভালো রাখো, আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকেও ভালো রাখো। তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম পড়ে গেছে। দাদাভাই হঠাৎ করে বললো যে বেলের শরবত খাবে, আর সেই জন্য বেলের শরবত বানাচ্ছি। আর এত গরমে কিছু না কিছু শরবত আমরা রোজ কিন্তু খাচ্ছি। কখনো বেলের শরবত, কিছু না কিছু আমের শরবত, কখনো কখনো কিছু শরবত খাচ্ছি। আর প্রচুর পরিমাণে জলও খাচ্ছি, তো তোমরাও খাবে। তো বেলের শরবত সবাই বানাতে জানো, নতুন কিছু না। তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো আজকে কিন্তু 44 ছুঁই শনিবার আজকে। আর এখন বিকেলবেলা 5:30 বাজে। একটুখানি ওয়েদার ঠান্ডা হয়েছে আপাতত আগের চেয়ে। আর যাদের এসি নেই তারাই বুঝতে পারছে যে এতটা গরমে কতটা কষ্ট হয়। তো যাকে সবাই ভালো থেকে সুস্থ থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ছেঁকে ছেঁকে নেওয়ার পরে অনেকে তৈরি করে, অনেকে তোমরা এমনি করেও খেতে পারো। দিয়ে ভালো করে চিনি দিয়ে ফেটিয়ে নেবে। যেহেতু বেলটা ভীষণই মিষ্টি ছিল তাই জন্য আমি বেশি চিনি দিইনি। আর ভালো করে দেখতেই পাচ্ছ ফাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, আর আমরা খাবো। তো ফাটানো হয়ে যাওয়ার পর মাকে এক গ্লাস দিয়ে দিই। মা বলতে আমার শাশুড়ি মা, হ্যাঁ। তো শাশুড়ি মা এসছেন, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, এই যেমন শাশুড়ি মা বসে আছে, তো শরবত দিয়ে দিয়েছি, খাবে। আর সন্ধেবেলা রেডি হয়ে মায়ের মন্দিরে চলে গেছিলাম ধূপ মোমবাতি জ্বালাবো বলে। আর তোমার দাদাভাই চলে এসেছিল। তো এতটাই হাওয়া হচ্ছিল না, ধূপ মোমবাতি কিছুতেই জ্বলছিল না। আর আমি দেশলাই নিয়ে যেতে ভুলে গেছি। আর আমি দেশলাই চাইছিলাম, মাকে একটু প্রণাম করে নেব। চেষ্টাই করে যাচ্ছি জ্বালানো, যতবার জ্বালানোর চেষ্টা করছি ততবার নিভে যাচ্ছে। তো মায়ের আরতি হয়ে যাওয়ার পর সবাইকে আরতি দিতে এসছে, দেখতেই পাচ্ছ। তো মেয়েদের জন্য একটুখানি আরতি নিয়ে নিলাম, যেহেতু মেয়েরা যায়নি এই কারণে। ফাইনালি ধূপ মোমবাতিটা জ্বালাতে পেরেছি। পারার পর ঠাকুরকে দেখাচ্ছি। আর গরমের মধ্যে চোখ মুখের অবস্থা একদম পুরো বেহাল হয়ে গেছে। তো যতই দুঃখ কষ্ট থাকুক, এই মায়ের কাছে আসলে সবটাই সেরে যায়, এটা আমার মনের বিশ্বাস। আর
মাকে আমি ভীষণ মন থেকে চাই। আর প্রত্যেকটা দুঃখ কষ্টের কথাই মাকেই আমি জানি। আর প্রত্যেক বছর এই মায়েরই উপোস করি। তো আগের বছর তো দণ্ডি কেটেছিলাম, আর তখন আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করতাম না, তো তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এইবারে যদি আমি কন্টিনিউ করে যেতে পারি তো তোমাদেরকে অবশ্যই দেখানোর ইচ্ছা আছে। যে দেখতেই পাচ্ছ মা কতটা জাগ্রত, তার মুখটা দেখে মনে হচ্ছে চেয়ে আছে, এরকম মনে হয়। তো যাকে ধূপ মোমবাতি জ্বালানোর পরে আমি বেরিয়ে পড়লাম। আর কিছু টুকিটাকি কেনাকাটি ছিল, তো দোকানে চলে গেছিলাম টুকিটাকি কেনাকাটি করার জন্য। এই যে দেখো তোমার দাদা ভাইও চলে এসছে। আর সেদিনকে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো এইটা হচ্ছে তার পরের দিনকে সকালের ভিডিও, মানে সানডের ভিডিও, রবিবারের ভিডিও। তো সকাল সকালে আমি সব কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছিলাম, মানে ঘরদোর মোছা, চান করে পুজো দেওয়া, এগুলো। যেহেতু এত গরম আর বারবার না আমাদের বিল্ডিংয়ে জল চলে যাচ্ছে, সরকারি বিল্ডিং, বুঝতেই পারছো এত গরম ভীষণ। এই জন্য সকালবেলা আমি সব রকম কাজ সেরে নিয়ে জল টল ভরে রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই বাজারে গেছে, দেখি আজকে বাজার থেকে কী আনে। তো ঘরের মধ্যে কিছুটা চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়াতে অনেকটাই সময় লেগে গেল, যেহেতু শনিবার দিন আমার শাশুড়ি চিংড়ি মাছ এনেছিল, ওই কারণে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে। চিংড়ি মাছের একটুখানি তেঁতুল দিয়ে টক বানাবো, এত গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর মনে হয় তোমার দাদাভাই বাজারে গেছে, চিকেন নিশ্চয়ই আনবে। তো আমাদের যে শাকগুলো দেখছো, শাক কাটছি আমি, শাক ভাজবো। আর যেদিন থেকে না আমরা বি কলেজে থাকছি, যে ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসটা এতটাই বড়, মানে কোনো রাসায়ন ছাড়া ঘাস হয়, শাক হয়। তো আমাদের না শাক কিনে খেতে হয় না, এতটাই সুন্দর কচি কচি শাক পাওয়া যায়। নোটে শাক, বর্মা শাক, নানা রকম মেশানো শাক, একদম টাটকা। মানে অনেক শাকটা কিন্তু অনেক ওষুধ দিয়ে বাড়ানো হয়, কিন্তু এই শাকগুলো কোনো ওষুধের শাক না, এমনিই বেড়ে ওঠে আর ভীষণ পুষ্টিকর। তো দেখতেই পাচ্ছ আমি শাকগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু শাক ভাজা হবে ওই কারণে। তো টুকিটাকি শাকগুলো কেটে নিচ্ছি, আর কাটছি কিন্তু খবরের কাগজের মধ্যে। আর আমি যে কোনো আনাজপাতি খবরের কাগজ পেতেই কাটি। তোমার দাদাভাই আস্তে আস্তে আমার দুটো রান্না হয়ে যাবে, শাক ভাজা আর মাছের টক। তারপরে যদি মাংস আনে তো মাংস করব, আর ছোটো মেয়ের জন্য একটা পাতলা ঝোল হবে। দেখতেই পাচ্ছ আমি ফাইনালি শাকটা কেটে নিয়েছি, ঝুড়ির মধ্যে রাখা আছে, একদম টাটকা ফ্রেশ শাক, সকালবেলা তোমার দাদাভাই তুলে এনেছিল। আর তারপরে মেয়ের সবজি একটুখানি কেটে নিচ্ছি, কাঁচকলা আর পেঁপে, ওর মাছের ঝোল হবে বলে পাতলা কারণ। আর মানে যতটুকু মানে এগোনো যায়, তোমার দাদাভাই বাজারের কাছে বসে থাকবো, তাই এত গরম পড়েছে না, আর যত বেলা হবে তত গরম পড়বে, তাই জন্য আমি রান্নাটা এগিয়ে রাখার চেষ্টা করছি। তো ফাইনালি আমার কাটাকুটি শেষ,
আর আমি ভাতটাও এখানে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছিলাম আর ফুটে উঠেছে। আর এইদিকে আমি যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি তেঁতুল দিয়ে টকটা তুলে দেবো, কিছুই না। আর তোমাদের সঙ্গে সব রান্না তো শেয়ার করা সম্ভব না, তো ওই যে চিংড়ি মাছটা ভেজে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর যে পাকা তেঁতুলের কাঠটা ওটা দিয়ে দেবো। দেওয়ার পরে নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো। দিয়ে টকটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে, আর বেশি টকও হবে না, তো টক মিষ্টি একটু সমান থাকবে। তো আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার ফুটতে লাগবে, তারপর নামিয়ে নেবো। যে নুনও দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর টকটা একটু পাতলা হবে, ভাতের শেষে একটু খাবো সবাই মিলে। তো তোমরাও গরমে কিন্তু একটু টক টক খেও। যে কোনো টক কিন্তু গরমের জন্য ভীষণ ভালো। আর একদিকে দেখেছো আমি শাক ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাছের টকটাও হয়ে গেছে, আর শাক ভাজাও অলমোস্ট ডান, হয়ে গেছে আমার শাক ভাজাটা। আর দেখতে পাচ্ছ এত নরম শাক কড়াতে দিয়েছি, একদম নরম হয়ে গেছে। তো আমি বললাম, তো আমার দাদাভাই বলেই গেছিলো আমি চিকেন আনবো, তো চিকেন এনেছে। তো চলো চট করে চিকেনটাকে ধুয়ে আনি, ধুয়ে এনে ম্যারিনেট করে নিই। আর ওকে বললাম যে গরমের মধ্যে তুমি তাড়াতাড়ি আসো, ও লেট করলো আসতে। তো যাকে ধুয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, তারপর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দেওয়ার পর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লেবুর রস আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আদা রসুনও পেস্টও দিয়েছি। সেটা কিভাবে তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে কেটে গেছে সেটা আমি বুঝতে পারছি না। আর কড়ার মধ্যে তেল দিয়ে আমি আগেই আলুগুলো ভেজে রেখেছিলাম। তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু আমি মাংসর মধ্যে মাখিয়েই রেখেছিলাম অলরেডি, তো আলাদা করে আর মানে আর পেঁয়াজ আদা রসুনটা আমি কষবো না, যেহেতু আমি চিকেনের সঙ্গে আলাদাভাবে মাখিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজের মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। চিকেনটা দিয়ে কষছি, তো দেখতেই পাচ্ছেন এই যে চিকেনটা ভালো করে কষা হচ্ছে। আর আমি আলাদাভাবে খাটলাম না, কেন আবার আলাদা রসুন কষো আবার মাংস দাও। আমি আদা রসুনটা ওই জন্য মাংসের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আর পাতলা ঝোল হবে। তো দেখতেই পাচ্ছ মাংস আমার হয়ে এসছে। আর গরম মশলা দিয়ে, শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো এই যে খেতে বসে গেছে, মাংসটা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। আর খেতে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছে। এই যে মাংসও দিয়ে দিয়েছি, শাক ভাজা আর মাছের টকটা তোমাদেরকে আর দেখালাম না, লাস্টে দেবো। আর এটা হচ্ছে মায়ের খাবার, মাকেও দিয়ে দিই। তো এখানে মেয়েরাও খেতে বসে গেছে। তো বিকেলবেলায় মেয়েদের জন্য হরলিক্স গুলে নিচ্ছি। আর মায়ের জন্য একটু চা করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে এইটুকুনি ব্লগটা শেয়ার করলাম, মিনি ব্লগ। তো কেরাম লাগছে, ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। আর ব্লগটা আমি ছোটোই রাখলাম, বেশি বড় করতে পারলাম না, তার জন্য সরি। পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা, বাই বাই।